নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যকারিতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই সঙ্গে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। আগামী 5ই ফেব্রুয়ারি 2025-এর পর নানাভাবে খুলতে পারে আপনার ভাগ্যের দরজা। মায়ের স্নেহধন্য হয়ে কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। কেউ আবার পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি। ভ্রাতা ভগ্নী অর্থাৎ আপনার ভাই অথবা বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এই মুহূর্তে একটু সুস্থ হলেও আবার কিন্তু আপনার সেই অসুস্থতা সম্মুখীন হতে পারেন এবং অর্থক্ষয়ের সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, ভ্রাতা ভগ্নীর অসুস্থতার কারণে কর্মস্থলে অনুপস্থিতি এবং কিছু জাতক জাতিকার ডামাডোলের সৃষ্টি হতে পারে কর্মস্থলে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। এই মুহূর্তে বিদ্যার্থীগণ যে কোনো পরীক্ষায় আশাতীত সুফল করতে পারেন, কিন্তু আগামী 28শে ফেব্রুয়ারি 2025-এর পর অর্থাৎ মার্চের শুরু থেকেই পড়াশোনার প্রতি মনোনিবেশ নাও ঘটতে পারে। শুধু তাই নয়, কিছু বিশেষ পরীক্ষায় অসফল হওয়ার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, আপনার সন্তান সন্ততিও নানাভাবে অসুস্থ হতে পারে, তবে তেমন বুঝলে কোনো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সন্তানের অসুস্থতা, বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে বাধা, কর্মস্থলে অশান্তি ইত্যাদির কারণ দেখিয়ে অনেকেই হয়তো শনির সাড়েসাতিকে চিহ্নিত করতে পারে। অনেকেই হয়তো বলতে পারে শনির সাড়েসাতি চলছে, এই মুহূর্তে এগুলো স্বাভাবিক, তাই পাথর, কবজ ইত্যাদি ধারণ করুন। হয়তো সমস্ত কিছু তৈরি করে আপনার কাছে নিয়েও আসতে পারে। অনেকে হয়তো কিনেও ফেলেছেন, অনেকে হয়তো মন স্থির করেছেন শনির সাড়েসাতির জন্য প্রতিকার নেবেন। তবে আমি বলছি, শনির সাড়েসাতির একটাই প্রতিকার, সেটা হচ্ছে সততা, নিষ্ঠা এবং ব্রহ্মচর্য পালন করা। তার কারণ হচ্ছে শনি সৎ, নিষ্ঠাবান এবং ব্রহ্মচারী। এই তিনটে জিনিস যে পালন করতে পারবে তার জীবনে কোনো অশান্তি আসবে না। কারণ আমার জীবনেও দুবার শনি সাড়েসাতি এসছে। বৃত্তান্ত বলেছি মীন রাশিতে, এখানেও বলতাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তাই যাদের ইচ্ছা তার মীন রাশিটা দেখে নেবেন। তাছাড়া এই স্ক্রিনে একটা ভিডিও দেবো, সেটা দেখে নেন, সেখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তাছাড়া কিছুদিনের মধ্যেই শনির সাড়েসাতি নিয়ে আরও একটি ভিডিও করব, সেটা দেখতে ভুলবেন না। আবার বলছি বন্ধু, শনির সাড়েসাতিকে একদম ভয় পাবেন না। শনির সাড়েসাতিতে ভালো সময় আপনার জীবনের আসবে না। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি কুম্ভ রাশির জাতক জাতিকার শত্রু কখনো স্থায়ী হয় না। সীমিত সময়ের জন্য কোনো ব্যক্তি শত্রুতা করে, সে আবার কিছুদিন পর নিস্তব্ধ হয়ে যায়, সে সরে যায়, শত্রুতা আর করে না। আর আরেকটা কথা হচ্ছে, কুম্ভ রাশির জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী অত্যন্ত রাশভারী হয়ে থাকে, গম্ভীর এবং দেবাগী হয়ে থাকে, একটু ক্রোধী টাইপের হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় না আমি এর সাথে আর সংসার করব না, এরকম হয়ে থাকে। কিন্তু মনে রাখবেন যে কুম্ভ রাশির জাতক জাতিকার জাতকের স্ত্রী, জাতিকার স্বামী কিন্তু তাকে অত্যন্ত ভালোবেসে থাকে। তাই এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস করা। কারণ আপনার স্বামী বা আপনার স্ত্রী একটু দাম্ভিক হবে, কিছু করবার নেই। কুম্ভ রাশিকে বলছি, একটু দাম্ভিক হবে, কিছু করবার নেই, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাদের সংসার টিকে যাবে, কিছু হবে না। এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা স্যাক্রিফাইস করা। যাই হোক, এই মুহূর্তে ভাগ্যদেবী আপনার সুপ্রসন্ন হতে পারে, অর্থাৎ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, প্রমোটার, রিয়েল এস্টেটের ব্যবসায়ী
বিশেষ করে কিছু ডাক্তার তাদের নানাভাবে ভাগ্যোদয় করতে পারে। যারা চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত তাদের নানাভাবে ভাগ্যোদয় করতে পারে। বন্ধু, সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। কিছু জাতক জাতিকার পূজা পাঠ ইত্যাদির জন্যে নানাভাবে অর্থ ব্যয় হতে পারে। চিন্তা করবেন না, পুজো করা খারাপ নয়, ভালো। তবে এই সম্বন্ধে আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। অবশ্যই বলবো, বিস্তারিত আপনার সাথে আলোচনা করে বলে দেয়। শুধু তাই নয়, আপনার জীবনের যে ঝামেলাগুলো আছে সেগুলো থেকে মুক্তির কী উপায় সেটাও বলে দেবো। যাই হোক, কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 8, 9 এবং 10ই ফেব্রুয়ারি 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। হয়তো আপনি কাউকে এমন কিছু বলে ফেলবেন যার জন্য আপনার সম্মানহানি ঘটতে পারে, আপনার প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, বা কোনো জায়গায় কোনো সমালোচনা করে ফেললেন। তারা কিন্তু আপনার সামনে আপনার সাথে হা হা করে যাবে, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে এই যে আপনার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলালো বা আপনি কারোর হ্যাঁতে হ্যাঁ মিলালেন, তার জন্য আপনার সম্মানহানি ঘটতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই যাই করুন না কেন, একটু বুদ্ধি করে কথা বলবেন। বেশি না, এই 3টে দিন 22, 23 এবং এই 8, 9 এবং 10ই ফেব্রুয়ারি 2025 কুম্ভ রাশির জাতিকারা। আর কুম্ভ রাশির জাতক ভাইদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24শে ফেব্রুয়ারি 2025 সতর্ক থাকবেন। আপনারাও কিন্তু আপনাদের নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। হয়তো কোনো জায়গায় নিজেকে জাহির করবার জন্য এমন কিছু বলে ফেলবেন যার জন্য আপনি পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, অথবা কোনো কারণবশত আপনি পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই যাই করুন না কেন, এমন কোনো কাজ করবেন না। কুম্ভ রাশির জাতক ভাইদেরকে বলছি, 22, 23 এবং 24 ফেব্রুয়ারি এমন কিছু কাজ করবেন না যেটা আইন বহির্ভূত। কিন্তু আগামী 11, 12, 18 এবং 19শে ফেব্রুয়ারি 2025 আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এই যে আপনার যারা কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, চিত্রশিল্পী, সংগঠনের নেতা নেত্রী, সকলের জন্যে, বাণিজ্যিক সকলের জন্য এই 11, 12, 18 এবং 19শে ফেব্রুয়ারি অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। আমি বলছি 100% সফল হবেন। তবে এটা সত্যি কথা, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। এই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন। অবশ্যই বলবো, সে সঙ্গে আপনার ভাগ্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে তার থেকে মুক্তির উপায়ও বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন কেন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি, সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেক সময় আপনারা সেকেন্ড টাইম আমার ভিডিওগুলো দেখতে পান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি দেখতে পাবেন 1200-এর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান সেখানে খুঁজে পাবেন। কী প্রয়োজন আপনার? কাউকে বশীকরণ করবেন, কাউকে আকর্ষিত করতে চান আপনার প্রতি, আপনার আর্থিক সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, প্রেম বারবার কেটে যাচ্ছে, আরও অনেক কিছু নানা সমস্যা মানুষের জীবনে, কি বলবো, কত সমস্যা। 1200-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে এখানে জ্যোতিষ, তন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার যদি মনে হয় আপনি সেটা দেখুন। আর যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত, যেমন বিশেষ করে একটা ভিডিও আপনার দেখা উচিত যে এই সময়টা কেন আপনার খারাপ যাচ্ছে, কোন ভিডিওটা দেখলে আপনি সেটা জানতে পারবেন, আমাকে একটা ফোন করুন, অবশ্যই বলে দেবো। আর একটি কথা বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম
সেগুলো পাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আমি মন গড়া কথা একটাও বলিনি। আপনার যেটা ভাগ্যে আছে সেইটাই বলেছি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে সমস্ত কিছু উপস্থাপন করলাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ দিনগুলোতে, যেগুলো খারাপ দিন, অশুভ দিন, সেদিন আপনার জীবনে কী ঘটতে পারে সেটা বলে দিয়েছি। তার থেকে মুক্তির উপায়টাও বলে দিয়েছি। সেই অনুযায়ী চলুন। জীবদ্দশায়, আশা করি জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুদের কাছে যেতে হবে না, আর মনে হয়। যাই হোক, আরেকটা কথা, কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল। শুভ দিন মঙ্গলবার এবং বুধবার। শুভ রং, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এটা আমি বললাম সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য। কি বললাম? কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ সংখ্যা 2 এবং 5, শুভ রং সাদা এবং লাল, শুভ দিন শুক্রবার এবং মঙ্গলবার। সেই সঙ্গে একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। আর হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না। পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, বলে দেবো। এখানে বলতে গেলে শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। ফেব্রুয়ারি মাস আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।